রামকৃষ্ণ পরমহংস হলেন ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক এবং দার্শনিক ও ধর্মগুরু। তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার প্রধান শিষ্য হলেন স্বামী বিবেকানন্দ। এই মানুষটির মুখ নিঃসৃত প্রত্যেকটি বাণী ও উপদেশ সার্বজনীন এবং অমূল্য। প্রতিটি বাণী আমাদের জীবনকে এবং জীবনের চলার পথকে সহজ করে তোলে। তিনি বলেন, যদি তুমি ঈশ্বরের দেওয়া শক্তির সদ্ব্যবহার না করো, তাহলে তিনি কখনোই অধিক দেবেন না। তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার কৃপার যোগ্য হওয়ার জন্য। তার মতে, যদি তুমি পূর্ব দিকে যেতে চাও, তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না। ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যায়। যে ব্যক্তির মধ্যে এই তিনটে জিনিস আছে, সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না, অথবা ঈশ্বরের দর্শন সে কোনো দিনও পাবে না। এই তিনটে জিনিস হলো লজ্জা, ঘৃণা এবং ভয়। যদি আপনি কর্ম করেন, তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক। তখনই সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে। যখন ফুল ফোটে, তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে। ঠিক তেমনি যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই, তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে। একজন সাংসারিক মানুষ, যিনি কিনা সৎভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত নন, তার জীবনে কোনো আশা রাখাটাই উচিত নয়। যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয়, তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত। জ্ঞানের অর্থ হল কাম ও লোভের থেকে মুক্তি। নৌকাকে সর্বদা জলের ওপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার ওপরে থাকা একদম উচিত নয়। ঠিক একইভাবে যার ভক্তি আছে, তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে, তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। তিনি বলেছেন, নিজের অতীতের মোকাবেলা বিনা আফসোসে করো। নিজের বর্তমানকে আত্মবিশ্বাসের মাধ্যমে সামলাও, আর নিজের ভবিষ্যতের প্রস্তুতি বিনা ভয়ে নাও। অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক। সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয়। শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস। জ্ঞান আর প্রেমের মাধ্যমেই লক্ষ্যকে পূরণ করা যেতে পারে, আর এখানে প্রেম নামক রাস্তাটি সবচেয়ে সহজ। তিনি বলেছেন, টাকাই মাটি এবং মাটিই টাকা। তিনি বলেন, ওইসব মানুষের জীবনই ব্যর্থ হয়, তাদের জন্মই ব্যর্থ, যারা খুব কঠিনতার পর পাওয়া এই মনুষ্যত্ব জীবনকে এইভাবেই নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভবের চেষ্টাই করে না। যেইভাবে ধুলোপূর্ণ আয়নার ওপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না, ঠিক সেইভাবেই মলিন মনের ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্বও পড়া সম্ভব নয়। ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে, কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই। এই জন্যই আমরা মানুষ নিজেই দুঃখেই পীড়িত আছি। নিজের বিচারগুলির ওপর সৎ থাকো,
এবং বুদ্ধিমান হও। নিজের বিচারগুলি অনুযায়ী কাজ করো, তাহলেই তুমি নিশ্চিত সফল হবে। একটি সৎ ও সরল মনের মাধ্যমেই প্রার্থনা করো, তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে। তো বন্ধুরা, রামকৃষ্ণ পরমহংসের কোন বাণীটি আপনাকে অনুপ্রাণিত করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, কিংবা এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ইওর মোটিভেশনাল স্পিচ শ্রাবণী ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।